এর বাইরে অতিরিক্ত কোনো কিছু পৃথিবীতে অতিরিক্ত, আপনি অতিরিক্ত খাবেন সেটা সমস্যা, অতিরিক্ত কথা বলবেন সেটা সমস্যা। সব কিছু সীমার মধ্যে থেকে পরিমিত হওয়া উচিত। দেশটা শুধু আমার কথায় আমার বয়ানে চললে হবে না, বা কোনো দলের রাজনৈতিক নেতার দলের একার কথায় চললে হবে না। একটা রাষ্ট্র যখন চলে তার কিছু নিয়ম আইন কানুন আছে, আর যদি রাষ্ট্র আমরা না মানি অন্য কথা। এই সরকার কি করবে? এই সরকারের এই সংবিধানের আওতায় শপথ নেওয়া সরকার, সেই সরকার কিভাবে সংবিধানকে ছুঁড়ে ফেলে, সংবিধানকে অস্বীকার করে? সম্ভব নয়। একটা রাখতে গেলে আরেকটা টিকবে না। কথাগুলো গভীরভাবে বিবেচনা করা দরকার। আমি বারবার বলছি, বহুদিন ধরে বলছি, এবং আমি সেটা আওয়ামী লীগ সরকারের আমল থেকে বলছি, বাংলাদেশ একটা প্লেগ্রাউন্ডে পরিণত হতে যাচ্ছে। আমরা যদি সজাগ না হই, সতর্ক না হই, কারণ প্রত্যেকের চাওয়া আছে, প্রত্যেকটা দেশের আন্তর্জাতিক শক্তির তার চাওয়া আছে, আমি তাদেরকে দোষারোপ করছি না, কিন্তু সেই চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে আমরা আমাদের স্বার্থ, আমরা আমাদের নিরাপত্তা, আমরা আমাদের স্বাধীনতা, আমরা আমাদের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুণ্ণ রাখবো সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি বলছি না আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ভারত, পাকিস্তান কারোর সঙ্গে লড়াই করেন, বিরোধে জড়ান, এমনকি মিয়ানমারের সঙ্গে আমি বিরোধে জড়াতে বলছি না, কিন্তু আপনার শক্তিটা আপনাকে প্রদর্শন করতে হবে। যে কারণে আমরা বলছি সবসময় আমাদের মিলিটারি ডিটারেন্সের কথা, আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা উচিত, যুদ্ধের জন্য নয়, প্রত্যেকে যেন আমাদের হিসেবের মধ্যে রাখে। একই সঙ্গে আমার বাণিজ্যিক স্বার্থ, আমার অর্থনৈতিক স্বার্থ, আমার জাতীয় স্বার্থ, নিরাপত্তার স্বার্থ, আমার জনগণের ভবিষ্যৎ, আমার তরুণদের ভবিষ্যৎ, আমার ছাত্ররা যে জ্ঞান অর্জন করতে চায়, লেখাপড়া করতে চায়, সেটা কোথায় গিয়ে করবে, সেই স্বার্থগুলো আমাদের দেখতে হবে, এবং সেইভাবে আমাদের সম্পর্কটা অনুসমীকরণ করতে হবে, ঠেলে সাজাতে হবে। কারোর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে নেয়, আর কারোর সঙ্গে অযাচিত অপ্রয়োজনীয় মাখামাখি শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে করে নয়। এই বিষয়গুলোকে আমাদের গভীরভাবে মাথায় রাখা উচিত। অন্যথায় যে পথে আমরা হাঁটছি, আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, এই অবস্থা আর কিছুদিন চললে বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।